নমস্কার, মানি মেকিং মাইলেজে যাতে আজকে আবার আমরা শুরু করছি 30 জানুয়ারি নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি ক্লোজ হয়েছে একদম আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেলেই। এই রেজিস্ট্যান্স জোনটাকে আমরা জানি 25,420 থেকে 25,520, এই জোনটাই হচ্ছে আমাদের একটা স্ট্রং সেলিং জোন। এই জন্য যে কোনো জায়গা থেকে সেলিং আসতে পারে। আর এখনো পর্যন্ত প্রতিদিনই আমরা দেখছি যখনই নিফটি একটু একটু করে রাইজ করছে, এফআইআইরা প্রচুর পরিমাণে সেল করছে। মানে যে কোনো জায়গা থেকে নিফটিতে কিন্তু আমরা একটা সেলস কাজ অ্যাক্টিভ হতে দেখতে পেতে পারি। যাই হোক, আগামীকাল যদি গ্যাপ আপ ওপেন হয় বা নিফটি কোনো ক্রমে যদি 25,520 এই লেভেলটাকে ব্রেক করে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,600 থেকে 630। দ্বিতীয় টার্গেট বেরিয়ে আসতে পারে 680 থেকে 710। আর তৃতীয় টার্গেট বা শেষ টার্গেট আমাদের হতে পারে 25,800 লেভেলটা। আমরা বাই এন্ড ডিপ করতে পারি যদি কোনো ক্রমে আমরা নিফটিকে 25,350 এই লেভেলে পাই, আমরা একটা বাই এন্ড ডিপ করতে পারি। তখন আমরা একটা 100 পয়েন্টের টার্গেট অবশ্যই রাখতে পারি তখন। আর 350 লেভেলটা যদি নিফটি নেগেটিভলি ব্রেক করে, তো 300-র আশেপাশে আমাদের ট্রেন লাইনে নিফটি একটা সাপোর্ট নিতে পারে। আর বাই চান্স যদি নিফটি 300 ব্রেক করে, আমরা 25,200 এবং 25,000 এই সমস্ত লেভেলগুলোকে দেখতে পেয়ে যেতে পারি। এবার আসছি আমাদের অপশন চেনে। অপশন চেনে যদি আমরা দেখি 25,500-তে একটা ভালো ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে, আবার বড় ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে মোটামুটি 25,700 এবং 25,800 লেভেলটাতে। মানে হতে পারে যে 25,520 এই লেভেলটাকে ব্রেক করার পরে আমরা নিফটিতে 25,800 পর্যন্ত একটা র্যালি দেখতে পেতে পারি। আর পুট সাইডে আমরা যদি দেখি যে 25,300-তে একটা ভালো ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে, 25,300 পরে 25,200, 25,200 ভাঙলে 25,000 পর্যন্ত আমাদের একটা পুট সাইডে কাজ হলেও হতে পারে। আজকে কোনো স্টকে আমরা যাচ্ছি না। আমাদের কালকে যে স্টকগুলো নিয়েছিলাম জিপিপিএল আর আরইসি, দুটোর মধ্যে একটাতেও কাজ হয়নি। এই বাজেটের জন্য আমরা এখন কোনো প্রি অ্যানালিসিস করে কোনো স্টকে কাজ করছি না। যাই হোক, এরকম ভাবেই বাজেট পর্যন্ত আমাদের চালাতে হবে। আমরা ইন্ডেক্সে যে কাজই করি না কেন আমাদের প্রফিট হেজিং নিয়ে কাজ করা উচিত। আর কিছু না, এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট, বেস্ট অফ লাক।